সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই সামারে আবারও আপনাদের কাছে ফিরে আসলাম বিভিন্ন খবর নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, যেটা আমরা গত 12টি বছর ধরে করছি। গত 12টি বছর ধরে কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানটি আমাদের কমিটিতে চালিয়ে যাচ্ছি এবং এই অনুষ্ঠানটি চালানোর পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে মনে হচ্ছে যে সামার ব্যাক। না, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন প্রোগ্রামটি, আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড বিচ থেকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে থাকবেন। আজকে যদিও একটি বিশেষ টপিক্সে কথা বলবো, সেই বিষয়ে আমাদের আশা ভাই এটাকে উপস্থাপন করবে। আশা ভাই, আপনার কাছে একটি ধন্যবাদ। টপিক বলতেই দর্শক, আরিফ ভাই বলছিলেন আজকে টপিক নিয়ে কথা বলবেন এবং আজকে টপিকে যেটা, সেটা একটা সুখবর টপিক নাকি সবার জন্য কেমন, সেই বিষয়টা নিয়ে আরিফ ভাই কথা বলবে। এই টপিকে আজকের টপিক হলো ব্যাংক অফ ইংল্যান্ড বেস রেট কাট। হোয়াট কাট? হাই, লো, মিডিয়াম, হুইচ ওয়ে কাট? এটা আমাদের জন্য, কার জন্য কতটুকু ভালো খারাপ বা কতটুকু আমাদের কমিউনিটি যে এইটার প্রভাব পড়বে, সে বিষয় নিয়ে আরিফ ভাই কথা বলবে। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি 12টি বছর ধরে চলছে এবং 12টি বছর ধরেই কিন্তু আমাদের অসংখ্য প্রতি সপ্তাহে আমাদের অনুষ্ঠান হয়েছে, এক্সেপ্ট ডিউরিং দ্য কোভিড টাইম। এবং কোভিড টাইমেও কিন্তু আমরা জুম কলের মাধ্যমে কিন্তু আমরা কথা বলেছি এবং আপনাদের সেই সময়কার বিভিন্ন তথ্য আমরা তুলে ধরেছি রিগার্ডিং প্রপার্টি। আর আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান দর্শক চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া বলতেই যেটা প্রথম চলে আসে ফেসবুক এবং ইউটিউব, এবং সেই ফেসবুক এবং ইউটিউব মিডিয়াতে যে শুধু লিখবেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে আমাদের প্ল্যাটফর্মের প্রত্যেকটি এপিসোড চলে আসবে এবং সেখানে আপনার প্রত্যেকটি এপিসোড দেখতে পারেন। এবং প্রত্যেকটি এপিসোড কিন্তু বিভিন্ন প্রশ্নের, বিভিন্ন দর্শকের প্রশ্ন, আমাদের টপিকস থাকে এবং আমরা বিভিন্ন ধরনের যে এক্সপার্টিস নিয়ে এসেছিলাম, তারা তাদের সব কিছু উজাড় করে দিয়ে শেয়ার করেছেন আমাদের কমিটির মাধ্যমে রিগার্ডিং প্রপার্টি ভার্সেস অ্যাকাউন্টিং, প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশন, সো মেনি সেক্টরস, ল, এভরি সেক্টর আমরা কভার করেছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা আমাদের উৎসাহ দিয়েছিলেন। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, কল করবেন, টেক্সট করবেন এবং ইমেল করবেন। টপিক্সে যাওয়ার আগে আমাদের যেগুলো নর্মালি আমাদের নিউজ বুলেটিন থাকে, সেই বুলেটিনগুলিও কিন্তু আরিফ ভাই দিয়ে থাকেন। আরিফ ভাই, অনেক কথা বললাম, এখন আপনি কি দিয়ে শুরু করবেন? টপিক্স দিয়ে শুরু করবেন নাকি নিউজ বুলেটিন দিয়ে শুরু করবেন? টপিক্স দিয়ে আসছি। প্রথমে নিউজ বুলেটিন পাশাপাশি দিবেও। দর্শক, আপনারা জানেন যে আজকে যে প্রোগ্রামটাকে এইভাবে ডিজাইন করেছি যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা যে কমে গেল 0.25% গত 7 আগস্টে। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো কাছে নতুন হতে পারে যে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিটি বছরে 8 বার করে তাদের এই বেস রেটটাকে অ্যানাউন্সমেন্ট করে, সেটা সমান থাকে, আপ ডাউন করে, সেভাবে যে চলে আসছে। এই প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে যে গত কয়েকটা পর্বে এটাকে কমিয়ে আনা হয়েছে। তো এখন অ্যাট দ্য মোমেন্ট 4% বেস রেট হিসেবে আছে, যেটা ইমপ্যাক্ট করবে প্রপার্টি লাইনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমি আজকে ভাগে ভাগে আপনাদেরকে বলবো। আপনারা যারা জানেন সেক্ষেত্রে ভালো কথা, আবার যারা না জানেন অথবা নতুন করে দেখছেন অথবা নতুন করে প্রপার্টি ল্যাডারে উঠবেন, তাদের ক্ষেত্রেও অনেক কিছু সহযোগিতা করবে। আমি চেষ্টা করছি আপনাদের সামনে পার্টে পার্টে করে চলে আসার জন্য, যেক্ষেত্রে বলা যাবে যে এই ক্ষেত্রে প্রপার্টি সেক্টরের, সারাউন্ডিং প্রপার্টি সেক্টরে কীরকম ধরনের ইমপ্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে কীরকম ধরনের ইমপ্যাক্ট পড়বে যারা আমরা আছি মর্গেজে বিভিন্ন রেটের ক্ষেত্রে, সেটা ফার্স্ট টাইম বায়ার হোক অথবা যে রেসিডেন্সিয়াল প্রপার্টি হোক, আবার বাই টু লেট ইনভেস্টমেন্ট হোক, সব ক্ষেত্রে কিন্তু একটা বিবর্তন আসবে। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ভালো রকম একটা ইমপ্যাক্ট পড়বে এবং আশা করা যাচ্ছে আবারও যে বিভিন্ন গবেষক যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে, বিভিন্ন এক্সপার্টিস যারা আছেন, তারাও অ্যানাউন্সমেন্ট করেছে
বিভিন্নভাবে যে কমার সম্ভাবনা আছে, আমি আপনাদের ধাপে ধাপে বিভিন্ন প্রোগ্রামে এই বিষয়ে কথা বলেছি এবং সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে এবছরের শেষের মধ্যে আবার এক ধাপ নিচে নেমে আসবে। তো যাই হোক, এটা খুব ওয়াইড সাবজেক্ট, এটা আমি পার্টে পার্টে সামারি করে আপনাদের কাছে নিয়ে আসবো, আপনার সঙ্গে থাকবেন। আচ্ছা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই বলছিলেন যে ধাপে ধাপে আপনার কাছে চলে আসবে। এই ধাপে ধাপে আসার মাঝখানে আপনাদেরকে বলতে চাচ্ছি যে দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান যে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে চলে গেছে, আপনারা কিন্তু নিজেরা দেখবেন এবং অপরকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন। এবং এই উদ্বুদ্ধ করার জন্য আমাদের যে পেজটা আছে সেই পেজটা আমাদের ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। দর্শক, আমাদের এখন যে অনুষ্ঠানটি চলছে এটা কিন্তু অলরেডি ফেসবুকে এবং ইউটিউবে, এনটিভির ইউটিউব থেকে লাইভে চলে গেছে। সো আপনারা যদি কখনো বাসায় না থাকেন বা বাইরে থাকেন, তখনও কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু আমাদের অনুষ্ঠানটি সবসময় দেখতে পারেন। আর আরিফ যেটা কথা বলছিলেন যে আমাদেরকে কল করুন, টেক্সট করুন এবং ইমেল করুন, তাহলে সেখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পারবো। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সবাই। সুপ্রদর্শক, আজকে যে কথা আপনাদের কাছে পার্টে পার্টে করে নিয়ে আসবো, সেক্ষেত্রে আসছে যে আমরা কীভাবে ইম্প্যাক্ট পড়বে প্রপার্টি লাইনের ক্ষেত্রে। তো প্রথমে চলে আসছি ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে এবং যারা রেসিডেন্সিয়াল প্রপার্টিতে আছেন তাদের ক্ষেত্রে, বাই টু লেট এবং ফরেন ইনভেস্টর যারা আছে সেই ক্ষেত্রে, এবং ডেভেলপার যারা আছে বিভিন্নভাবে যারা বিল্ড করছেন, সেক্ষেত্রে বিল্ড করার ক্ষেত্রে কীরকম ধরনের ইম্প্যাক্ট প্রপার্টি সেক্টরে পড়বে গ্রেটার ইউকেতে। তো প্রথমেই যদি চলে আসে আপনাদের কাছে এভাবে যে বাই টু লেটের ক্ষেত্রে, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে তখন থাকছে কী রকম ধরনের জিনিসটা আসবে। আপনারা জানেন এই বেস রেটের প্রেক্ষাপটে মর্গেজ লেন্ডার যারা আছে, ব্যাংক, বিল্ডিং সোসাইটি বিভিন্নভাবে তাদের ডিলগুলো তৈরি করে। তো সেই ডিলগুলো তৈরি করার ক্ষেত্রে আপনার আমার বিভিন্ন রকমের ডিল আছে, যারা অলরেডি মর্গেজ প্যাকেজগুলো যাদের অলরেডি এক্সিস্ট অবস্থায় আছে, সেক্ষেত্রে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে আপনারা যারা দেখবেন যে আপনারা সেটা কীরকম ধরনের ইম্প্যাক্ট পড়ছে আপনি যদি কোনো ফিক্সড রেটে না থাকেন। তারপর থাকছে যারা ফার্স্ট টাইম বায়ার আছেন, তারা প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য অলরেডি কিছু কিছু ক্ষেত্রে অলরেডি মর্গেজ আপনি লাইনে আছে, আবার সেটাকে আপনি আপনার মর্গেজ অ্যাডভাইজার অথবা বিল্ডিং ব্যাংক সোসাইটির কাছ থেকে যারা অফার পেয়েছেন এই বেস রেট কমার প্রেক্ষাপটে, কিন্তু গত ধাপে গত 6 সপ্তাহ আগেও কিন্তু 0.25% কমেছে, গত বৃহস্পতিবারে কমলো। তো এই ক্ষেত্রে যারা এই লেভেলে আছেন তাদের জন্য কিন্তু একটা ডিফারেন্ট টাইপ অফ গুড নিউজ। যারা এখনও পর্যন্ত অলরেডি অফার অ্যাকসেপ্ট করে সাবমিশন করেননি তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ আসছে। যাই হোক, আমি চলে আসছি আশরাফ ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু ইমেল এসেছে, আমরা ইমেলটাকে পরে নিব। তার আগে বলতে চাচ্ছি যে দর্শক, আমাদের অনুষ্ঠানটি আমাদের আগেই বলেছি যে আমাদের এই প্রোগ্রামগুলো চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে। আপনারা আমাদের প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হলে শুধু লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ। তো আমাদের ফেসবুক পেজ চলে আসবে আমাদের ইউটিউব পেজ, ইউটিউবে যেয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন। অ্যাট দ্য সেম টাইমস আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা যেভাবে আমাদের সাথে গত 12টি বছর ধরে আছেন আশা করি থাকবেন। আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আপনাদের সাথে আবার কথা বলবো। সেই কথা বলার আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে, প্রশ্নে রিগার্ডিং প্রপার্টি, ইট কুড বি ইন নট ইন বাংলাদেশ, ইটস অনলি ইন ইউকে প্রপার্টি নিয়ে আপনারা যে কোনো ধরনের কথা বলতে প্রশ্ন করতে পারবেন। আশা করি আরিফ ভাই আপনাদেরকে গাইড করবেন। দর্শক, চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার কথা বলবো। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ততক্ষণ পর্যন্ত দেখা হবে একটু পর। সময়ত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আরিফ ভাই বলছিলেন যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট কাট, সেই বিষয় নিয়ে কথা বলছিলেন। চলুন দেখি উনি বাকি কথাগুলো কিভাবে আস্তে আস্তে থরে থরে সাজিয়েছেন। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে নিয়ে, এবং পাশাপাশি থাকছে কিছু কিছু ক্ষেত্রে বিল পড়বে যারা বাই টু লেটের মানে অলরেডি
মানে আছেন অথবা যাচ্ছেন সামনের দিকে, সেক্ষেত্রে ইম্প্যাক্টগুলো কীরকমভাবে আসবে। ধরা যাক আপনি একটি প্রপার্টি কিনলেন, সেই প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনি যে ভাবে আছেন সেই বেস রেটটা কমার প্রেক্ষাপটে আপনি যখন বিভিন্নভাবে মর্গেজ প্রোডাক্টগুলো ফাইন্যান্সগুলো করেন, স্পেশালি যখন মর্গেজ নিয়ে করা হয়, তখন দেখা যাচ্ছে কি আপনি নর্মালি ফিক্সড ভ্যারিয়েবল এবং অন্যান্য প্যাকেজের মধ্যে থাকে। স্পেশালি এক্ষেত্রে আমি বলবো আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার প্লাস যারা মর্গেজ ব্রোকার আছে তাদের সাথে স্বর্ণপূর্ণ হতে পারেন। মার্কেটে প্রচুর পরিমাণের এখন মর্গেজ, এই বৃহস্পতিবার থেকে আজকে সোমবার এর মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আসছে, বিভিন্ন প্যাকেজগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসছে এবং যেসব অলরেডি অফারে ছিল সেটাকে আবার সংশোধনী করার জন্য যারা জানেন তারা করছেন। আবার অনেক সময় আছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অথবা ব্যাংক অথবা মর্গেজ ব্রোকার সেক্ষেত্রে আপনাকে ওভাবে দিচ্ছে না, কিন্তু আপনাকে জেনে নিতে হবে যদি আপনি এটার জন্য কিছুটা স্টেপ নেন, তখন দেখা যাচ্ছে যে আপনার যে প্রতি মাসে যে আউটগোয়িংটা থাকবে সেটা কমে আসবে ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তো ধরা যাক এভাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মর্গেজের এই প্রেক্ষাপট একটি সুন্দর সাউন্ড ইন দ্য প্রপার্টি সেক্টরের সারাউন্ডিং স্পেশালি আছে যেগুলো ফাইন্যান্স সংক্রান্ত। আপনার সেটা কার ফাইন্যান্স হতে পারে, আপনার হতে পারে বিভিন্ন রকম মানে ক্রেডিট কার্ড, লোন, এসব ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের ডিলগুলো আসবে। যদিও প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান, আমি প্রপার্টি রিলেটেড টপিক্সেই কথা বলার চেষ্টা করব, সেভাবে থাকবে। তো এখন দেখা যাচ্ছে যে মর্গেজ, এই মর্গেজের যে সরি ব্যাংক অফ ইংল্যান্ডের যে রেটটা কমলো সেই প্রেক্ষাপটে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন মর্গেজের জন্য অ্যাপ্লাই করছেন তখন এটা কিন্তু অনেক সময় অনেক করা থাকে, স্পেশালি যখন হাই রেটে থাকে। আবার যখন এটা কমে তখন সেটাকে বিভিন্ন রকমভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে সেট করার জন্য বিভিন্ন রকমের যে টেকনিক্যাল জিনিসগুলো থাকে, ডিসিশন প্রিন্সিপাল, আপনাকে আগের থেকে নামতে হচ্ছে, আপনাকে দেখতে হচ্ছে আপনার কীরকম ক্রেডিট স্কোর আছে, আবার কীরকম ধরনের আপনার ইনকাম এবং আউটগোয়িং ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে জন্য একটা বিশেষ ফ্যাক্টর থেকে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অলরেডি কিছু এই 2-3 দিনের মধ্যেই কিন্তু অনেকটা চেঞ্জ চলে আসছে। এই ক্ষেত্রে যে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে যে যেরকম ধরনের হার্ডারশিপটা ছিল সেটাকে ফ্লেক্সিবল করা হয়েছে, যেটাকে বলা যায় নর্মালি স্ট্রেস টেস্ট একটা জিনিস থাকে, সেটা মর্গেজের ফ্যাক্টরে। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি সেটাকে একটু ফ্লেক্সিবল করা হচ্ছে। এই ছিল পার্টের একটুখানি বলা। তারপর আসে ভাই আপনার কাছে। জি আরিফ ভাই, আপনি সুন্দর করে আরিফ ভাই বুঝিয়ে দিচ্ছিলেন দর্শক। আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো যে আরিফ ভাই বলছিলেন শুধু প্রপার্টি সেক্টরের না, প্রপার্টি সেক্টরের বাইরেও কিন্তু আপনারা যে অন্যান্য সেক্টরগুলো আছে, এই ইভেন ক্রেডিট কার্ডের কথা বললেন, মানে আরও বেশ কয়েকটা দিকে আপনি টাচ করেছেন আরিফ ভাই, উইচ ইজ ভেরি নাইস অফ ইউ। তো আমরা যত কিছু প্রপার্টি কিনতে গেলে টাকা পয়সার দরকার, এবং টাকা পয়সার দরকার মানেই হলো অন্যান্য সেক্টরগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ওইটা রিলেটেড সাথে একসাথে করে বলেন, আমার মনে হয় যে আমার দর্শকরা উপকৃত হবে। আচ্ছা ভাই, ব্যাপারটা হচ্ছে যে প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান, ঠিক আছে। এখন প্রপার্টির সাথে রিলেভেন্ট করে যেটা ফাইন্যান্স সেক্টর, মর্গেজ যে বিষয়গুলো থাকে সেই ক্ষেত্রে একটা বিষয়। আবার আমি যে কথা সামারি করে বলেছি, যেহেতু প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান আপনি যাচ্ছিলেন, এখন আপনি কার ফাইন্যান্স করছেন সেখানেও কিন্তু আসতেছে, আপনি লোন নিচ্ছেন সেখানেও কিন্তু কমছে রেটগুলো। তারপরে আপনি অন্য যে ক্রেডিট কার্ডগুলো আছে সেক্ষেত্রে কিন্তু মানে সেটাকে কমছে। তো এখানে বড়োয়িং ফ্যাক্টরটা, ফাইন্যান্স সেক্টরটা একটা ডিফারেন্ট ওয়াইড সেক্টর, সেই প্রেক্ষাপটে ইন্টারলিঙ্ক উইথ দ্য প্রপার্টিজ, স্পেশালি কথা বলছি ইউকে বেস নিয়ে। তারপরে এখানে থাকছে যে এই সারাউন্ডিং অন্য ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোকে অন্য ফরম্যাটেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তো আমরা আমি ওইদিকে সাজাচ্ছি না। আপনি বলছেন, থ্যাংক ইউ, আমি কথাটা রিপিট করলাম এভাবে। আমার কাছে মনে হচ্ছে ফাইন্যান্সে প্রপার্টির সাথে রিলেটেড ফার্নিচারও আছে, তো যারা ফার্নিচার কিনতে চায় তাদেরও সুবিধা হবে। কার ফাইন্যান্স, অন্য যে ফাইন্যান্সিয়াল এনি কাইন্ড অফ ফাইন্যান্স আমি যোগ করছিলাম, বাট অ্যাপার্ট ফ্রম দ্য যোক ইট ইজ এ ভেরি গুড ইনফরমেশন। দর্শক, আপনারা যে কোনো ফাইন্যান্সেই যান না কেন, বিকজ অফ দ্য বেস রেট কাট, সো এটা আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে হেল্প করবে। এই হেল্প করার মধ্যে আরিফ ভাই, আমার পরবর্তী যে কোশ্চেনটা ছিল যে যেহেতু বেস রেটটা কাট হয়েছে, সেই জন্য আপনি বলেছেন বছরে 8 বার করে, এবং তারা এটা 0.25-এ নিয়ে আসবে। হ্যাঁ, প্রথমে শুরুতে মানে
সিরিয়াল ভাবে যেভাবে হচ্ছে এটাতে নিয়ে আসবে, which is a very good sign for lot of people. আমি কথাটা বুঝিনি, আপনি কোন ফ্যাক্টরের কথা বলছেন? আপনি যে কমায় নিয়ে আসার ক্ষেত্রে যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে এখন মনিটারি ফান্ড ব্যাংক অফ ইংল্যান্ডের যে কমিটি আছে এটা যখন মানে আপনার বিভিন্ন ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশনের প্রেক্ষাপটে তারা অ্যানাউন্সমেন্ট যেহেতু করছে, এখন এটা যে কথা বলছিলাম অনেক আগেও অনেক কয়েকটা প্রোগ্রামে বলেছি যে এই বছর অনেক কমবে, তো সে প্রেক্ষাপটে অলরেডি চারবার অলরেডি হয়েছে। তো এই সেক্টর আবার দেখা যাচ্ছে আর একটা চান্স আছে, এখন পরিমাণ এখন যেভাবে আসছে সেটা হচ্ছে 0.25 করে গ্রাজুয়ালি করে আসছে, কমছে। হ্যাঁ, তো এখন কমার ক্ষেত্রে স্পেশালিস্ট ফাইন্যান্সিয়াল সেক্টর বিভিন্ন রকমের যেটা আছে তারা ধারণা করছে, অনুমান করছে, প্রেডিকশন করছে, তো এটাকে আবার এক ধাপ কমবে এবছরে। তো এখন সেটা অবশ্যই এটা শুধুমাত্র ব্যাংক অফ ইংল্যান্ডের মনিটারি কমিটি যে তারাই ডিসিশন নিচ্ছে, বিকজ অফ ইনফ্লেশন, বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল মানে কান্ট্রির যে অবস্থা আছে সেটাকে অ্যানালাইসিস করে নিচ্ছে। তখন কোন পর্যন্ত আসবে এটাকে ডাইরেক্ট ভাবে বলা যাবে না, বাট সম্ভাবনা আছে আর এক ধাপা আবার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, কথা বলছিলাম, কথার ফাঁকে ফাঁকে আরিফ ভাইকে বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিস যেগুলো আমি বুঝতে পারিনি, এবং আমার মনে হয় যে আমার মতো অনেকে যারা বুঝতে পারেননি তারা একটু হলেও ক্লিয়ার হয়েছেন। দর্শক, আসলে কিন্তু আমাদের যারা নতুন মর্গেজ নিচ্ছেন, নতুন মর্গেজ নেবেন, নতুন বাড়ি কিনবেন, নতুন প্রপার্টি লেটারে আসবেন, তাদের ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলো খুব ভীষণভাবে কাজে লাগবে। আর এই ভীষণ কাজে লাগার জন্য আপনারা আমাদের সাথে সবসময় থাকতে হবে, কারণ আরিফ ভাই অনেক সময় ব্যয় করে, অনেক সময় নিয়ে এই তথ্যগুলি বের করে নিয়ে আসেন। উনি প্রচণ্ড বিজি একটা মানুষ, তার মাঝখানেও তিনি কিন্তু গত 12টি বছর ধরে আলহামদুলিল্লাহ প্রতি সোমবার সন্ধ্যায় কিন্তু আপনাদের সাথে থাকেন। বিশেষ কোনো কারণে যদি না হয় তাহলে কিন্তু উনি এখানে থাকেন, রোদ ঝড় বৃষ্টি যাই থাকুক, স্নো পড়ে এই দেশে, কোনো কিছুই মানেন না উনি। আমাকে বলে তুমি আশরাফ, তোমাকে আসতেই হবে। আর আমি আপনাদের টানে আরিফ ভাইয়ের কথায় আসতেই হয়, কারণ উই লাভ অল অফ ইউ, বিকজ ইউ আর দ্য ওয়ান হু ইন্সপায়ার্ড আস। সো আবারও বলছি যে আপনারা আমাদেরকে যে কোনো সময় আমাদেরকে কল দিতে পারেন, টেক্সট করতে পারেন এবং ইমেল করতে পারেন। আমাদের কাছে ইমেল এসেছে, বাট এখন আমাদের হাতে সময় খুব অল্প, আমরা পরবর্তীতে ইমেলটা খুলে দেখব। আর টেক্সট করার জন্য স্ক্রিনের নিচে যে দর্শক একটা নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন, এবং এই নাম্বারটি লিখে রাখবেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সেখানে 365 days 24/7 আমাদের এটা অন থাকে। আপনারা কিন্তু যখন খুশি তখন আমাদেরকে টেক্সট করতে পারেন, ইনশাআল্লাহ আরিফ ভাই সময় করে এগুলো উত্তর দেবে। দর্শক, আবার চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে। থরে থরে সাজানো আমাদের এই অনুষ্ঠান, সো যেতেই হবে আবার। তার আগে আবারও বলছি, আপনাদের প্রশ্নগুলি রেডি রাখুন, কথা বলুন আরিফ ভাইয়ের সাথে, জেনে নিন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। কোথাও যাবেন না, ভালো থাকবেন, একটু পর দেখা হবে আবার। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। আমাদের চলছিল আজকে টপিকস ব্যাংক অফ ইংল্যান্ডে বেস রেট কাট, সেটা নিয়ে কথা বলছেন আরিফ ভাই। চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি যে কথা বলছিলাম আপনাদের কাছে তালে তালে ভাগ করে যে কথাগুলো আসছিলাম, সেটা থাকছে এভাবে ফার্স্ট টাইম বায়ার এবং যারা রেসিডেন্সিয়াল প্রপার্টিতে নিজের বাড়িতে থাকছেন, সেক্ষেত্রে এখন যে জিনিসটা থাকছে যে এই কমাটা ক্ষেত্রে আপনার কীরকম ধরনের, কারণ এক একজনের সার্কামস্টান্সেসটা ডিফারেন্টভাবে থাকে। দেখা যাচ্ছে আপনি একটা ফিক্সড মর্গেজ টার্মে আসেন, আপনার কিছু করার নেই, এখানে আপনার ভেরিয়েবল রেটে আসেন, সেখানে অনেক কিছু করার আছে। তারপরে আপনার থাকছে যে আপনি সামনের দিকে 6 মাস পরে আপনার মানে ডিলটা শেষ হবে। তো যে জিনিসটা থাকে, আমরা যারা এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা করছি তেমন একটা ওভাবে অনেক কিছুই আমাদের ওই ক্ষেত্রে জানা থাকে, আবার থাকে না। তো না থাকার প্রেক্ষাপটে আপনি যখন প্ল্যান করবেন, অ্যাটলিস্ট 6 মাস আগে আপনি শপ অ্যারাউন্ড করতে পারেন, মার্কেট দেখতে পারেন যে আপনার ফিক্সড টার্মটা শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কারেন্ট বেস রেটের প্রেক্ষাপটে বিভিন্ন লেন্ডার
আপনাকে কীরকম ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার কারেন্ট লেন্ডার যেটা আছে তারাও আপনাকে বিভিন্ন রকমের আবার প্যাকেজ দিতে পারে। আবার আছে যে আপনি মর্গেজ ব্রোকারের কাছে যেতে পারেন, মর্গেজ ব্রোকার ফার্মের কাছে যেতে পারেন, তারা স্পেশালি তখন তাদের ফুল প্যাকেজের মধ্যে দিয়ে আপনাকে মানে আপনার সার্কামস্ট্যান্সের প্রেক্ষাপটে বিভিন্ন জিনিস মানে বলবে যে আপনি কোন ধরনের ডিল আপনি লাইক করেন। কারণ আমরা আছি এক একজন এক একভাবে আমরা প্ল্যান করি, মানে অনেক সময় মানে আমি অবশ্যই কথা বলছি রেসিডেন্সিয়াল এবং ফার্স্ট টাইম বায়ার হিসেবে যে এই টপিক্সে ইম্প্যাক্টগুলো নিয়ে কথা বলছি। তো সেখানে থাকছে যে আপনি কোনভাবে কীরকম দেখছেন, আপনার এজ ফ্যাক্টর থাকছে, আপনার আর্নিং ফ্যাক্টর থাকছে। তো সেক্ষেত্রে আপনার কতটুকু পর্যন্ত মর্গেজ আছে, আপনি ওখান থেকে আবার রিফাইন্যান্স করবেন কিনা সেগুলোর একটা ফ্যাক্টর পাশাপাশি থাকছে। তো এখানে যে জিনিসটা থাকে যে আপনি একটুখানি দেখে নেবেন, কারণ মানে মার্কেটের এইরকম ধরনের বিবর্তনের প্রেক্ষাপটে আপনি কীরকমটা আপনাকে স্যুট করছে। আর একজন এই স্টাইলে করেছে দেখে কিন্তু আপনার যে হচ্ছে তা কিন্তু না। কিন্তু আবার আপনার দেখা যাচ্ছে যে আপনি যখন এই জিনিসগুলো কমপ্লেক্স মানে ফ্যাক্টর থাকে কিন্তু এই ক্ষেত্রে, তখন আপনার দেখা যাচ্ছে যে আপনি ডিসিশন মেকিংয়ে আপনি মানে চিন্তাগ্রস্ত হচ্ছেন। অনেক সময় আছে যে জয়েন্ট নেমের ফ্যাক্টর আছে, সিঙ্গেল নেমের ফ্যাক্টর আছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সার্কামস্ট্যান্স চেঞ্জ হতে পারে। অনেক সময় আছে যে আপনার ইনকেস অফ আপনার ক্রেডিট স্কোর যদি খারাপ থেকে থাকে তখন সেটাকে ভালো করার ক্ষেত্রেও কিন্তু আপনার থাকছে, আপনি ভোটারে রেজিস্টার্ড কিনা আছেন কিনা। তো সেক্ষেত্রে অনেকগুলো মানে জিনিস কম্বিনেশন করে আসে। তো সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে অ্যাটলিস্ট 6 মাস আগের থেকে এই জিনিসটা মানে করে নেবেন। কারণ সাউন্ড হচ্ছে যে আপনার এই স্পেশালি মর্গেজের ক্ষেত্রে যারা মর্গেজে আছেন স্পেশালি, আবার অনেক সময় আছে যে আমরা অনেকে আবার ফলো করি যে শরিয়া মর্গেজ, হালাল মর্গেজের কাহিনী, সেগুলোর একটা ক্যালকুলেশনটা কিন্তু ডিফারেন্ট। তো সেক্ষেত্রেও কিন্তু ভেরিয়েশন আসছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি দেখে নেবেন যে আপনার ইম্প্যাক্টগুলো কীরকম ধরনের থাকছে। সেই ইম্প্যাক্টগুলোর প্রেক্ষাপট আপনাকে আগের থেকে প্ল্যান করার প্রেক্ষাপটে আপনি দেখা যাবে যে আপনি শপ অ্যারাউন্ড করে ভালোভাবে বুঝে গেলেন যে জিনিসটা আপনার এটা স্যুট করছে। কারণ সে ফ্যাক্টরগুলো থাকে অনেক সময় অনেকে আছে শর্ট ফর্মে আপনার 2 বছর 3 বছরের মর্গেজ ফিক্স করছে, আবার অনেক সময় আছে 5 ইয়ার্স, অনেক সময় 10 ইয়ার্স। তো এই প্রোডাক্টগুলো কিন্তু একটু ডিফারেন্ট। এখন একটা ম্যারিজ ডিমেরিজ বুঝতে হবে, কারণ কি আপনার সার্কামস্ট্যান্স আপনার প্ল্যানিংগুলো যে কীভাবে আছে থাকবে। তো যাই হোক, আমি আশা ভাই আপনি কিছু বলবেন? জি, ছোট্ট একটি এই সেগমেন্টটা। সো চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই 3 মিনিটস এই সেগমেন্ট আপনি আজকে বোধহয় একটু বেশি ব্রেক, মানে নামাজের মানে টাইমের সামার টাইম চেঞ্জিং এর ইস্যু। দর্শক বুঝতে পারছেন আপনারা যে ভাবে পার্টে পার্টে করে আপনাদের কাছে আসছিলাম বলছিলাম। তো এখন সেই ফরম্যাটে এখনও আসি যে বাই টু লেট ল্যান্ডলর্ডের ক্ষেত্রে ইম্প্যাক্টের কাহিনী কিন্তু এখনও আসছি। এখনও বলছে ফার্স্ট টাইম বায়ার এবং কারেন্ট প্রপার্টিতে যারা থাকছেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কি যে আপনি নিজের প্রপার্টি বাড়লো কিনা কম্পেয়ার উইথ আপনি কতদিন আগে আপনার ভ্যালুয়েশন করেছেন। আমরা যারা এজেন্সিতে আছি, আমরা যখন ভ্যালুয়েশনে যাই তখন পাবলিকের নিডটা আমরা বোঝার চেষ্টা করি, স্পেশালি আমার প্রপার্টি লাইনের ক্ষেত্রে। তো এখন এটা আপনি যখন দেখছেন, আপনি প্ল্যান করছেন, সেক্ষেত্রে আপনার আবার কোনো এম আছে কিনা রিফাইন্যান্স করার, অর্থাৎ আপনার প্রপার্টি ইনক্রিজ করেছে, আপনার মর্গেজটা ছিল 3 বছর আগে, সেক্ষেত্রে কতটুকু পর্যন্ত ইনক্রিজ করেছে, আপনি এখান থেকে ইকুইটি রিলিজ করবেন কিনা সেটাও অনেক সময় ফ্যাক্টর থাকছে। যারা কারেন্ট রেসিডেন্সিয়াল প্রপার্টিতে আছেন, যাদের মর্গেজ ডিল শেষ হওয়ার পথে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার ভ্যালুয়েশন আপনি যখন জানতে পাচ্ছেন যে ভ্যালুয়েশনটা আপনাকে কতখানি ইনক্রিজ করছে, কতটুকু আপনার ব্যালেন্সে আছে, এবং মানে আপনি যদি ইকুইটি রিলিজ করেন সেক্ষেত্রে কতটুকু করছেন, কতটুকু করতে যাবেন, সেটা করে আপনি কি করবেন। কারণ আপনি যখনই এ ধরনের যাবেন মানে মর্গেজের ক্ষেত্রে, তখন ল্যান্ডার যারা আছে, ব্যাংক, বিল্ডিং সোসাইটি, তখন আপনার বাড়ির যে ভ্যালু তার ম্যাক্সিমাম একটা সার্টেন টাইম পার্সেন্টেজ পর্যন্ত দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার আর্নিংয়ের প্রেক্ষাপট থাকছে। আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে না, আপনি এখান থেকে আপনার সেটা ক্যালকুলেশন আপনি নিতে পারছেন, করতে পারছেন, দেখা যাচ্ছে রিফাইন্যান্স করে আপনি আবার একটা বাড়ি কিনতে যাচ্ছেন, অথবা ইমপ্রুভমেন্ট অথবা এক্সটেনশনও করতে যেতে পারেন, রিনোভেশন করতে পারেন। তো এক একজনের ভাবে মানে এক একজনের এক একভাবে প্ল্যান করা থাকে। তো সেক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট দেখা যাচ্ছে অলরেডি, যে এটা ভালো একটা দিক থাকছে। যারা সামনে সুন আপনাদের মর্গেজ ডিল শেষ হচ্ছে, তারা দেখে নেবেন কোনোভাবে আপনি আবার আরেকটা প্রপার্টিতে ল্যাডারে আসতে পারছেন কিনা। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, সুন্দরভাবে এই অল্প সময়ের ভিতরে বুঝিয়ে দেওয়ার জন্য।
দর্শক আমরা আবারও চলে যাচ্ছি একটা ব্রেক থেকে এসে কিন্তু আবার আমরা লম্বা একটা এপিসোড করবো ফর 12 মিনিটস। সো আপনাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ গিভ আস এ কল, টক টু আরিফ ভাই। অ্যাট দ্য সেম টাইমস আমাদের এই অনুষ্ঠানটি যদি আবার দেখতে চান তাহলে এনটিভি এটাকে রিপিট করে অন ফ্রাইডে মর্নিং। দেখা হচ্ছে একটু পর। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আমাদের লাস্ট সেগমেন্টে, এবং এই সেগমেন্টে আমাদের অনেক সময় বেশি কল পেয়ে থাকি, বাট আমাদের টপিক্সের এখনও অনেক কিছু বাকি আছে। দেখি আরিফ ভাইয়ের কাছে কী কী বাকি আছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। আপনার কিন্তু আজকে মানে কিছু প্রশ্ন করার দরকার ছিল আপনার সারাউন্ডিং প্রেক্ষাপটে, মানে এই প্রেক্ষাপটে, কারণ আপনি তো একজন রেসিডেন্সিয়াল ভাবে আছেন। যদিও আমি আপনাকে ডাইরেক্ট হিট করলাম, আপনি আবার এটাকে অন্যভাবে নেবেন না প্লিজ। দর্শক, আমি চেষ্টা করছিলাম একটু আশা ভাইয়ের সাথে জোকস করার জন্য। অনেক সময় আছে যে আমরা মানে খুব মানে কঠিন কথা বলছি, অনেক দর্শক দেখছেন, তারা হয়তো বোরিং হতে পারেন। আবার দেখা যাচ্ছে কি যে মাঝে মাঝে নিজেদের একটা চার্মিংয়ের বিষয় থেকে থাকে না কি আশা ভাই? অবশ্যই অবশ্যই। তো যাই হোক দর্শক, আমি আপনাদের কাছে চলে আসছি। এবার আসছি বাই টু লেট ল্যান্ডলর্ডের ক্ষেত্রে যারা ইনভেস্টর আছি, ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটের প্রেক্ষাপটে কীরকম ধরনের ইম্প্যাক্ট হবে, কীরকম ধরনের আপনি একজন বাই টু লেট ল্যান্ডলর্ড, সেই হিসেবে আপনার প্ল্যানিং কি, আপনি কিভাবে এটাকে ইউজ করবেন, সেটা একটা ফ্যাক্টর থাকছে যে আপনি কোন কোন ধাপে কিভাবে যাচ্ছেন আসবেন। তো লোয়ার বেস রেটটা যে কথা বলছিলাম, যে প্রোগ্রামটা ডিজাইন করা এভাবে যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটের প্রেক্ষাপটে কীরকম ইম্প্যাক্ট হবে, প্রশ্নবোধক চিহ্ন ছিল। এভাবে আজকে যদি আশা ভাই যে গ্রুপ আমাদের পরিষদ কাজী আরিফের সে পাঠিয়েছেন, জানিয়েছেন যে দর্শকদের উদ্দেশ্যে, তো সেখানে থাকছে এখন বাই টু লেট নিয়ে যে কথাটা আসছি। তো থাকবে এইভাবে যে মনে করেন আপনি একটা প্রপার্টিতে অলরেডি বাই টু লেট একটা ইনভেস্টর হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনি এখন অপরচুনিটি কি, সেম শর্ট অফ থিং, কিছু কিছু জিনিস অলরেডি পিছনে পার্টও কিন্তু কিছু কিছু ইন্টারলিঙ্ক জিনিসগুলো ছিল। আপনারা যারা আছেন তারা তো অনেক কিছুই বুঝতে পাচ্ছেন, এবং যারা এই লাইনে আসতে যাবেন তাদের জন্য কি করা। তখন বাই টু লেটের ক্ষেত্রে যে জিনিসটা থাকছে, যে ইনভেস্টর হিসেবে আপনি যদি পার্সোনাল নামে থাকেন, অথবা যদি আপনি কোম্পানি ফর্ম করে মানে সেটাকে বাই টু লেট প্রপার্টিতে আছেন অথবা করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু ভেরিয়েশনটা আসছে ডিফারেন্ট অ্যাঙ্গলে। কারণ কি, ইউকের বিভিন্ন রকমের যে বিভিন্ন লগুলো চেঞ্জ করা হয়, ট্যাক্স ক্যালকুলেশনের বিষয়গুলো যেগুলো থেকে থাকে, তো সেই ক্ষেত্রে যে বিবর্তনগুলো আসছে এবং সামনে আছে, তো সেই আসার প্রেক্ষাপটে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোম্পানির মাধ্যমে যদি করেন, তখন সেক্ষেত্রে আপনি ট্যাক্স আপনি মানে কম দিতে পারছেন লিগ্যালভাবে। তো সেক্ষেত্রে আমি বলবো আবারও মানে একটা খুব টেকনিক্যাল পার্ট, প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শরণাপন্ন হবেন, তারা এক্ষেত্রে আরও বিশেষভাবে অ্যাডভাইস করতে পারবে, এবং প্রপার্টি স্পেশালিস্ট যারা আছেন তারাও কিন্তু সেক্ষেত্রে অ্যাডভাইস করতে পারবে। তো এখন দেখা যাচ্ছে যে আপনি আপনার এই বাই টু লেটের ক্ষেত্রে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাই টু লেটের ক্ষেত্রে একটা পরিমাণ ইনকাম আপনাকে থাকতে হবে। আবার দেখা যাচ্ছে যে আপনি সেক্ষেত্রে আপনার যে ইনকাম করছেন সেক্ষেত্রে আপনি কতখানি রেন্ট পাচ্ছেন, সেটা কম্বিনেশন করে লোন টু ভ্যালু যেটাকে বলা হয় সেটার পার্সেন্টেজ দেওয়া হয়, আপনি সেখান থেকে ফাইন্যান্স করছেন কিনা, আর একটা কিনবেন কিনা। তো এখন এই জিনিসগুলো ফ্যাক্টর থাকে যে আমি এভাবে বলতে চাই যে অনেক সময় আমার অফিসে আসেন, আমার বেকলেন অফিসে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা যারা আসেন বোঝানোর চেষ্টা করে আসছি, দেখে আসছি, মানে আপনাদেরকে বলতে যাচ্ছি এইভাবে আপনারা আসবেন অ্যাপয়েন্টমেন্ট করে, স্পেশালি এইভাবে রিকোয়েস্ট থাকবে। তো সেখানে আসে যে ইন্ডিভিজুয়ালের প্রেক্ষাপটে কিন্তু ইন্ডিভিজুয়াল প্ল্যান অনেকে প্ল্যান করবেন, সেটা কতদিন পরে করবেন, আপনার সেই পরিমাণ ইনকাম আছে কি না, আপনি বাই টু লেটের পার্টে যেতে পারবেন, আপনার কতটুকু পর্যন্ত ডিপোজিট আছে, অথবা আপনি কালেকশন করার প্রেক্ষাপটে আপনি সেই বাজেট অনুপাতে আপনি সেটাকে আসছেন। তো এখানে একটা গুড নিউজ যেটা থাকছে যে বেস রেট কমার জন্য কয়েক ধাপে যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট কমলো, সেই প্রেক্ষাপটে থাকছে যে এই বেস রেটের প্রেক্ষাপটে এখন বাই টু লেটের ল্যান্ডলর্ড অনেকটা কিছুটা স্থিমিত ছিল যখন হাই ইন্টারেস্ট রেটটা ছিল। তো এখন দেখা যাচ্ছে কি যে মানে বিবর্তন আসছে, দেখা যাচ্ছে, আবারও আশা করা যাচ্ছে যে এটাকে আবার আরও কমবে এবছর আরেকবার।
মানে অ্যাটলিস্ট সামথিং লাইক বিশেষজ্ঞরা বলছেন। সেই ক্ষেত্রে আপনাদের কাছে বিভিন্ন ডাটা উপাত্ত সংগ্রহ করে আমি যে কথাগুলো বলি আপনাদেরকে সেক্ষেত্রে বলা। তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে এটা একটা সেক্টর, আবার পাশাপাশি থাকছে যে আমরা প্রপার্টি একটা মানে এমন একটা জিনিস যে এটার ওয়াইড সো মেনি সেক্টর থাকছে রিয়েল এস্টেটের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে কে কোন পজিশনে আছেন, আবার কে কোন পজিশনে যাচ্ছেন, আপনি হয়তো দেখছেন আশা ভাই, মানে কথার কথা আশা ভাই আপনাকে এক্সাম্পল দিলাম যে আশা ভাই অনেকগুলো প্রপার্টি আছে এক্সাম্পল হিসেবে বলছি, দেখা যাচ্ছে কি যে আমার নাই অথবা আমার একটা আছে দুটো আছে, আবার আমি আশা ভাইকে দেখেই যে আমি আমার লাইনে আমি করব সেটাও কিন্তু না, সেটাও কিন্তু করলে হবে না। আপনাকে লেগ ওয়ার্ক করে নিতে হবে, দেখে নিতে হবে যে এটা আপনার জন্য স্যুট করছে কিনা। অনেক সময় আছে যে আপনি বুঝছেন না, জানছেন না, কিন্তু আপনি হিতে বিপরীত একটা জিনিসের মধ্যে পড়ে গেলেন। তো সেক্ষেত্রে প্রেক্ষাপটটা কী আসতে পারে, কারণ আপনাকে এটা এমন একটা মানে জিনিস আপনি ফুল টাইমের কাজের মধ্যে থেকেও আপনি এক্ষেত্রে একটা ইনভেস্টর হিসেবে গেইন করতে পারছেন। আবার দেখা যাচ্ছে কি যে না, আপনি ফুল টাইমে আছেন কি নাই, বাট আপনি বাইটোটালের প্রেক্ষাপটের লগুলো যে দিনে দিনে চেঞ্জ হচ্ছে বিভিন্নভাবে, তো সেক্ষেত্রে আপনি সেটাকে আপনাকে স্যুট করছে না, তখন আপনাকে এটা মনে হতে পারে টু মাচ হেডেক ফর ইউ। তো এটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে যে আপনার সার্কামস্টেন্সের প্রেক্ষাপটে, আপনার ফিউচার প্ল্যানিংয়ের প্রেক্ষাপটে আপনি কী ধরনের আসছেন। তো যাই হোক, আমি আসি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই, আপনি একদমই অনেক কথা বললেন। দর্শক, আরিফ ভাই এই প্রপার্টি বিষয় নিয়ে গত 20টি বছরের অধিক সময় ধরে আমাদের কমিউনিটিকে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনারা হয়তো ওনাকে 12 বছর ধরে আমাদের এই টিভি প্রোগ্রামে দেখতে পাচ্ছেন, এবং ওনার নাম করেন এই টিভি প্রোগ্রামটি, এবং উনি তারও অনেক আগে থেকেই আমাদের এই কমিউনিটিতে এই প্রপার্টি বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন মানুষকে হেল্প করে যাচ্ছেন। আপনারা যখন খুশি তখন আসতে পারেন উইথ অ্যাপয়েন্টমেন্ট। উনি কিন্তু আপনাদের ডাকে সবসময় সাড়া দেন, এবং উনি চেষ্টা করেন আউট অফ বিজনেস আওয়ার, ইভেন ইনক্লুডিং বিজনেস আওয়ারের মধ্যেও আপনাদেরকে সময় দেওয়ার জন্য। বাট অ্যাপার্ট ফ্রম যে আপনারা যদি কখনো আসেন, প্লিজ টেক্সট নাম্বারে অথবা ইমেল করে আপনারা সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। এতে দুই পক্ষেরই সুবিধা হয়, এটা আপনারা ভালো করে জানেন। দিস কান্ট্রি ইজ নট ইউজার ফ্রেন্ডলি উইদাউট দ্যাট পার্ট অফ সেকশনস। সো দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আবারও বলছি যে আপনারা যদি আবারও দেখতে চান এই অনুষ্ঠানটি, তাহলে ফ্রাইডে মর্নিং 9:30 AM এনটিভি এটা রিপিট করেন, এবং ইউটিউব এবং ফেসবুকে তো আমাদের রয়েছে, আমাদের সেখানে যেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং যারা ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট সম্পর্কে জানতে চান যে কি কি সুবিধা এবং অসুবিধা, এবং উনি এই এত কথা বললেন রিগার্ডিং ফার্স্ট টাইম বায়ার, বাই টু লেট, এইটা কী ইম্প্যাক্ট হবে, কি গুড নিউজ আছে, কার জন্য প্রযোজ্য হবে, কার জন্য নয়, সব কিছু কিন্তু উনি চেষ্টা করেছেন বুলেট পয়েন্ট আকারে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইলাবোরেট করে অ্যাজ ওয়েল। আরিফ ভাই, আবারও চলে আসছি, আমাদের হাতে কিন্তু আর মাত্র 3 মিনিট সময় আছে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং। শিওর। দর্শক, আপনি বুঝতে পারছেন সময় তাড়াতাড়ি আমি বুলেট পয়েন্ট ভাবে আপনার কাছে দেওয়ার চেষ্টা করছি, কারণ কি থাকছে যে জিনিসটা এত একটা ওয়াইড সেক্টরে কথা বলতে হয়, সেটাতে আমি পার্ট করে যেভাবে ডিজাইন করেছি। আজকের প্রোগ্রামটা ছিল এভাবে করা যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেশ রেটটা কমার প্রেক্ষাপটে আমার আপনার বিভিন্ন জনে কীরকম ধরনের ইম্প্যাক্ট, দেশের ইম্প্যাক্ট পড়বে, প্রপার্টির মানে রেন্টাল পার্ট আপনার থাকছে, যে আপনার কেনার পার্ট, বিভিন্নভাবে অনেক রকমের জিনিস থাকছে। তো এখন যে কথা আবারও মাঝখানে বলছিলাম যে কিছুক্ষণ আগে, যে আপনার সার্কামস্ট্যান্সে চিন্তা করে নিতে হবে, আপনাকে ক্যালকুলেশনটা করে নিতে হবে যে এটা আপনার জন্য স্যুট করছে কি না, একটা বাই টু লেট নিয়ে আপনি ওকে আছেন কি না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি আরেকটা স্টেপ নেবেন কি না, সেটাও একটা ফ্যাক্টর থাকছে। যে আশাবাই পাশে দেখে আমি পারবো এমন কোনো কথা নাই, এক্সাম্পল হিসেবে বলছি এক্সওয়াইজের বোঝানোর জন্য আপনাদেরকে এভাবে। তো তুমি ক্যালকুলেশনটা করবেন। অনেক সময় আছে যে আপনি এই ইনভেস্টটা করছেন, আপনাকে প্রপার্টির যে মানে ট্যাক্স দেওয়ার পরে আপনি যদি হায়ার ট্যাক্স আর্নার হন, তখন কিন্তু ক্যালকুলেশন একরকম, আপনি যদি লোয়ার গ্রেডে থাকেন তখন কিন্তু ক্যালকুলেশন আর এক রকম। তো সেক্ষেত্রে আপনার কোন ফর্মেটে আপনি পড়ছেন, এটাকে আপনাকে
মানে একটা ইনভেস্টমেন্ট হিসেবে সাহায্য করছে নাকি আপনাকে হেডেক দিচ্ছে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর থাকছে না বুঝে করার প্রেক্ষাপটে এবং সিস্টেমের প্রেক্ষাপটে। যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, বায়োটিলেটের ভাগকে এখন ডিভিশন করে মানুষ লিমিটেড কোম্পানি করে করছে। যাই হোক, এটা ছিল বায়োটিলেটের নিয়ে শর্ট ফর্মেটে বলার সময়ের প্রেক্ষাপটে। তারপর আমি আশা ভাই মানে আবার একটু শুনতে চাবো যে টাইমিংটা একটু বললে ভালো হবে। আমাদের কাছে 1.5 মিনিট। ওকে, 1.5 মিনিট। দর্শক, এবার চলে আসছিলাম আর একটা পার্টে, যেটা থাকছে ওভারসিজ ইনভেস্টরের ক্ষেত্রে কীরকম ধরনের ইম্প্যাক্ট পড়বে এই ইন্টারেস্ট রেটটা কমার প্রেক্ষাপটে। কারণ কি এটারও একটা কম্বিনেশন আছে, অসংখ্য পরিমাণ ওভারসিজ ইনভেস্টর আছে, তারা কিছু ক্ষেত্রে মর্গেজ নিয়ে করছেন, কিছু ক্ষেত্রে ফাইন্যান্স না করে নিজে ক্যাশভাবে কিনছেন, সেটারও একটা ইম্প্যাক্ট আসবে। কারণ ইকোনমিটা এমনভাবে কাজ করে, সেক্ষেত্রে যে ব্যাংক অফ ইংল্যান্ড চিন্তা করে অ্যাজ ওয়েল অ্যাজ যে ওভারসিজ ইনভেস্টরের ক্ষেত্রে কীরকম ধরনের ইম্প্যাক্ট করবে, কারণ এটার সাথেও কিন্তু দেশের ফাইন্যান্সের একটা বিশেষভাবে সেক্টর থেকে থাকে। তো এটা নিয়ে আরেকটু কথা বলা ছিল, যেহেতু সময়ের প্রেক্ষাপটে চলে যেতে হবে। তো এই কথা বলে আমি ব্যাক করছি আশা ভাইয়ের কাছে। আশা ভাই, বিদায় নিব। আর আপনি? আমার মনে হয় যে আপনি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিন আজকে। ইনশাআল্লাহ আমরা আবার তো দেখা হবে নেক্সট উইকে। শিওর, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে সময়ের প্রেক্ষাপটে চলে যেতে হচ্ছে। আপনার সামনেই থাকবেন ইনশাআল্লাহ। প্রোগ্রামটি আপনারা ইউটিউবেও পাবেন আমাদের প্রপার্টি শোতে কাজের ইসের মাধ্যমে অ্যাজ ওয়েল অ্যাজ। তো আগামী প্রোগ্রামের ডিজাইন রেখেছি এভাবে ইনজেনারেলভাবে আপনাদের সাথে কথা বলবো। ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি লন্ডনের রেড ব্রিজ থেকে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, চলে যেতে হচ্ছে, আমরা চলে যাচ্ছি আজকে, কিন্তু ইনশাআল্লাহ আবার ব্যাক করব নেক্সট উইকে সেম টাইমে সেম টিভি চ্যানেলে। আপনারা আপনাদের প্রপার্টি বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে এবং আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।